بسم الله الرحمن الرحيم الحمد لله। প্রশংসা মাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন মাশগুলাত, বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানের শুকরিয়া আদা করি, আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি। যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারজাখে অবস্থান করতেছেন, মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ যেন তাদের ভুলগুলো ক্ষমা করে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করেন বলি আমিন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আজকের আলোচ্য বিষয় নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামত যেন অহংকারের কারণ না হয়। উক্ত বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করে মানুষকে অসংখ্য নিয়ামত তিনি দান করেছেন এবং এই নিয়ামতগুলির বিষয়ে তিনি বলেন যে তোমরা যদি নিয়ামত গণনা করা আরম্ভ করো তাহলে গণনা করে শেষ করতে পারবে না। ধনী হোক গরিব হোক, প্রত্যেকটা মানুষ তার স্ব নিয়ামত গণনা শুরু করলে নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, কিন্তু পক্ষান্তরে শুকরিয়া আদায় না করে এই নিয়ামতগুলি মানুষের অহংকারের কারণ হয়ে যায়। যেমন 5টা ছেলে, অনেকেই টাকা পয়সা ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে সন্তান হয় না, আর তার 5টা ছেলে সন্তান আছে। তা আসলে উচিত ছিল শুকরিয়া আদায় করা। তো শুকরিয়া আদায় না করে তার পাশের বাড়ির সাথে যখন গন্ডগোল হয়, ঝামেলা হয়, তখন বলে আমার 5 ছেলে আছে, আমি তোমাকে দেখে ছেড়ে দিব। তার মানে শুকরিয়ার বিপরীতে চলে গেল অহংকার। আমরা যেহেতু জুমার দিন 2 থেকে 3 জন নবীর নিয়ামত শুকরিয়ার কারণগুলো কেমন ছিল, ধরন কেমন ছিল, এবং মুখে মুখে আমরা বলি যে নিয়ামতের শুকরিয়া আদায় করো, কথাটা খুব প্রচলিত, কিন্তু আসলে শুকরিয়া কিভাবে আদায় করতে হয় তারও কিছু পদ্ধতি স্পষ্ট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, আর রহমান রহিম যিনি পরম দয়ালু এবং দাতা, মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামত দিবসের মালিক, বিচার আচার যা সব তার হাতে হবে। আল্লাহ তিনি এই আয়াতটিতে যেটা মৌলিক বিষয় সেটা হলো যে প্রশংসাটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, শুকরিয়াটা আল্লাহর জন্য হতে হবে। তো নিয়ামত কাকে বলা হয়? নিয়ামত বলা হয় কুল্লু মা ইয়াতামাত্তাউ বিহিল ইনসান, মানুষ যা ভোগ করে তাকে নিয়ামত বলা হয়। সেটা আপনি দেখতে পান বা নাই পান, বুঝতে পারেন অথবা নাই পারেন, মানুষ যা ভোগ করে সেটাকে নিয়ামত বলা হয়। তাহলে আপনি অবস্থান করছেন, বাড়ি গাড়ি থাকা খাওয়া এগুলি নিজে বোঝা যায়। এই হিসাবে সূর্য আপনার জন্য নিয়ামত, চাঁদও আপনার জন্য নিয়ামত। সূর্যের আলো যদি পৃথিবীতে না আসে তাহলে আপনি অচল, খাওয়া দাওয়া কিছুই জমিন থেকে উৎপন্ন হবে না, তাহলে সেটাও আপনার জন্য নিয়ামত। শরীরের মধ্যে এমন কিছু আছে যেগুলো আপনি দেখতে পান না, অথচ তার সহযোগিতায় চলছেন, তাহলে সেটাও আপনার জন্য নিয়ামত। তাহলে মৌলিক কথা হলো যে নিয়ামতের শুকরিয়া আদা করতে হবে, নিয়ামত যেন অহংকারের কারণ হয়ে না দাঁড়ায়। একটা ভালো চাকরি, একটা চাকরি করছেন, আপনাদের এলাকায় ওই চাকরি কারো নাই, শুধু আপনার আছে, তাহলে আপনাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হতো।
সেটা না করে আপনি অহংকারে রাস্তাঘাটে চলছেন যে আমি যে চাকরি করি এই চাকরি কারো নাই। তাহলে উচিত হবে বা আবশ্যক হলো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, নিয়ামত যেন অহংকারের কারণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বাপ বেটা উভয় নবী করে পাঠিয়েছিলেন, দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম। বাপও নবী, ছেলেও নবী। দাউদ আলাইহিস সালাম যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন, যখন পরিচালনা করতেন, তখন তিনার ইচ্ছা হলো যে আমি নিজেকে জানবো আসলে আমি মানুষের কাছে কেমন, অথবা আমার কাজকর্মগুলি মানুষের কাছে কেমন লাগে। ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের মধ্যে এই ধারাতে লেখা হয়েছে যে তাই দাউদ আলাইহিস সালাম তিনি এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করবেন, মানুষকে জিজ্ঞাসা করছেন, হয় তিনি মানুষ ছিলেন অথবা ফেরেশতা। জিজ্ঞাসা করলেন যে তোমাদের যে নবী দাউদ, তিনার চলাফেরা কেমন? তো তিনি বললেন যে তার সবকিছুই ভালো আছে, তবে একটা জিনিস খারাপ, তিনি সরকারি ফান্ড থেকে তিনি নিজে খান, এটা ভালো না। নিজে হাত আছে, ইনকাম করে খাবে, তিনি সরকারি সম্পদ থেকে কেন খাবে? দাউদ আলাইহিস সালাম এসে আল্লাহর নিকটে দোয়া করলেন। যখন তিনি দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা ওয়া আলান্না লাহুল হাদিদা, আল্লাহ বলছেন, দাউদ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তুমি আমাকে এমন কিছু কাজ শিখিয়ে দাও যে কাজের মাধ্যমে আমি ইনকাম করে খাবো। তো আল্লাহ বলছেন ওয়া আলান্না লাহুল হাদিদা, আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম। লোহাকে নরম করে দিলাম কেমন? এটা যদি লোহা হয়, রড হয়, তো কাজ করা লাগবে, তো আমরা তো আগুনে পুড়িয়ে তাকে বাঁকা করা লাগে। তো দাউদ আলাইহিস সালামকে এভাবে পুরানো লাগবে না, কষ্ট লাগবে না, তিনি হাত দিয়ে ধরবেন, তিনি বাঁকা করলে বাঁকা হবে না। এটা তাকে মুজিজা দান করলেন। আবার মনে হচ্ছে যে লোহাটা গলিয়ে পানির মতো করা লাগবে, তো দাউদ আলাইহিস সালাম লোহাটাকে ধরে যদি চাপ দেয়, তো আঙ্গুলের ফাঁক দিয়ে পানি লোহা বের হবে পানির মতো। তাই আল্লাহ বলছেন ওয়ালান্না লাহুল হাদিদা, এমন একটা তিনি ক্ষমতা দিলেন, এমন একটা নিয়ামত দিলেন যেটা পৃথিবীতে অন্য কাউকে দেওয়া হয়নি। এবং সেই অতীত থেকে না আজ পর্যন্ত যত শক্তিধর জিনিসগুলি তৈরি হয় সবগুলোর মৌলিকে থাকে লোহা। এত শক্তিশালী একটা নিয়ামত আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দান করলেন। কিন্তু দাউদ আলাইহিস সালাম তার জীবদ্দশাতে একদিনও অহংকার মূলক কাউকে বললেন না যে আমি যে কাজ করতে পারি সে কাজ কেউ করতে পারে না, তাহলে আমার অহংকার করে চলা উচিত, অথবা আমি কাউকে দেখে ছেড়ে দেবো, এমন মন্তব্য তার নাই। বরং তিনি আল্লাহর কাছে আরো নত স্বীকার হলেন, আরো বিনয়ী হলেন। আরেকটু সামনে আগাই, দাউদ আলাইহিস সালাম এই লোহা থেকে তখন তিনি ডেকচি বানানো শুরু করলেন, বড় বড় হাঁড়ি বানানো শুরু করলেন, তৈরি করেন, আবার কিছুদিন পর তিনি সেটা বিক্রি করেন। তো এই যে নিয়ামত দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে, তো এই নিয়ামতের বিনিময়ে তিনি যথেষ্ট শুকরিয়া আদায় করেছিলেন। এই নিয়ামতের বিনিময়ে তিনি অহংকার করেননি। এখন দেখা যায় যদি আপনি খুব বড় অফিসার হন, তো অনেক সময় দেখা যায় যে আপনার কথা, চলাফেরা, কাজকর্মে অনেক কিছু অহংকারী আচরণ প্রমাণ হয়। অথচ দাউদ আলাইহিস সালামকে এত বড় নিয়ামতের যোগ্য হওয়া সত্ত্বেও তিনি অহংকার করলেন না। সুলাইমান আলাইহিস সালাম তিনি এক সময় তার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছেন কোন এক সফরে, সূরা নমলে বিবরণগুলো এসেছে। তিনি যখন যাচ্ছেন তখন রাস্তায় তিনি দেখছেন যে পিঁপড়ারা বের হয়েছে এবং পিঁপড়ার লিডারও তার মধ্যে আছে। তো পিঁপড়ার লিডার তার অধীনস্থ পিঁপড়াগুলিকে বলছে যে তোমরা স্ব স্ব গৃহে প্রবেশ করো, নচেত সুলাইমান এবং তার সৈন্যবাহিনী যে আসছে অজ্ঞত সারে তোমাদেরকে পিছিয়ে চলে যাবে, তারা জানতে পারবে না। এই কথা সুলাইমান আলাইহিস সালাম তিনি শুনতে পেলেন। শোনার সাথে সাথে পিঁপড়ার লিডারকে তিনি বললেন যে পিঁপড়ার নেতা, তুমি কি জানো না যে আমি সুলাইমান সালিম বিশিষ্ট একজন নবী, আমি কারো প্রতি অন্যায় অত্যাচার করি না, অথচ তুমি বলছো যে আমাদেরকে পিছিয়ে চলে যাবে। তখন পিঁপড়ার লিডার আবার উত্তর করছে সুলাইমান আলাইহিস সালামকে যে আপনি কি শোনেননি, আমি তো বলিনি যে ইচ্ছাকৃত দাবিয়ে চলে যাবে, আমি বলেছি অজ্ঞাত স্বরে। তারা কোন কাজে যাচ্ছে, আমরা ছোট্ট মাখলুক নিচে আছি, বুঝতেই পারবে না, টের পাবে না, আমাদেরকে পা দিয়ে গলিয়ে তারা চলে যাবে। আমি তো এই কথা বলিনি যে আপনারা ইচ্ছাকৃত আমাদেরকে মেরে ফেলে চলে যাবেন। সুলাইমান আলাইহিস সালাম নিস্তব্ধ পিঁপড়ার কথা। এখানে আরেকটা বিষয়, পিঁপড়ার নেতা বুঝে যে তার অধীনস্থ পিঁপড়া, সেও তার উপস্থিতিতে, তার দায়িত্বে যদি থাকা সত্ত্বেও যদি পিঁপড়া
ছোট পিঁপড়াগুলি মারা যায়, তাহলে তাকে হিসাব দিতে হতে পারে। তাই সে তার অধীনস্থ পিঁপড়াকে বলছে যে তোমরা গৃহে ঢুকে যাও, ওই যে সৈন্যবাহিনী আসছে। আর আমরা বাংলাদেশের যারা মানুষ, আমাদের নেতা আর প্রজা, নেতা এবং নেতার অধীনস্থ কোনো হিসাব নেই। হাজারে একটা বাদ দিয়ে 999টা নেতার চিন্তা আছে তার ব্যক্তিগত চিন্তা। তবে ব্যক্তিগত চিন্তাটা স্বার্থ কিভাবে টানবে? জনগণকে দিয়ে, ওই কিছু যুবক ভাইকে লেলিয়ে দিয়ে ইচ্ছা মতন সেটা পূরণ করে নেবে। এই জন্য বাংলাদেশে মাঝে মধ্যে দেখা যায় প্রজা না খেয়ে আছে, আর নেতার বাড়িতে তেলের বোতলের অভাব নাই, চাউলের বস্তার অভাব নাই, সবকিছু ঠিক আছে। আর শুধু যারা কর্মচারী তাদের বাড়িতে খাবার দাবার কিছু নাই, গুলিতে মরতে হলে তারাই মরবে, নেতা মরবে না, তার বিল্ডিংই আলাদা আছে। তো পিঁপড়ার নেতা বুঝলো যে আমার অধীনস্থ পিঁপড়াকে বাঁচাতে হবে, তাই তিনি বললেন পিঁপড়াগুলিকে তোমরা স্বগৃহে প্রবেশ করো। আলোচনার বিষয় এটা নয়, সুলাইমান আলাইহিস সালাম যখন এটা বুঝতে পারলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম 1 সেকেন্ডের জন্য এলাকায় তিনি অহংকার করলেন না যে পিঁপড়ার কথা আমি বুঝি, জিনের কথা আমি বুঝি, পাখির ভাষা আমি বুঝি। এইগুলি না করে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি আউজিউনি। যখনই পিঁপড়ার সাথে কথা শেষ হয়েছে সে সময় বলছেন, রব্বি আউজিউনি আন আশকুরা নি'মাতাকাল্লাতি আনআমতা আলাইয়া। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমতা দান করো, তৌফিক দান করো, তুমি যে নিয়ামত দান করেছো তার শুকরিয়া আদায় করা। কারণ এই বর্তমান সময়ে আমি সুলাইমান আমি ব্যতীত একজনও ব্যক্তি পৃথিবীতে নাই যিনি পিঁপড়ার কথা বুঝতে পারে, একজনও নাই। তা আমাকে যে এত বড় নিয়ামত দিয়েছো, তো এই নিয়ামতের শুকরিয়া আমি কিভাবে করব, এই ক্ষমতা তুমি আমাকে দান করো। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য দেখবেন দুইজনই খুব শক্তিশালী মানুষ, একজন সালাতে আসতে পারছে, একজন পারে না। একই জায়গাতে মসজিদ আছে, পাশের বাড়ি মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আরেকজন আসতে পারে না। তার মানে তার উপর আল্লাহ তৌফিক নাই, তাকে তৌফিক চেয়ে নিতে হবে। সুলাইমান আলাইহিস সালাম নিজে দোয়া করছেন। সুলাইমান তো এমনি বলতে পারতেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা না। সুলাইমান বলছেন, আল্লাহ যে নিয়ামত দিয়েছো এই নিয়ামতের শুকরিয়া আদায় করার ক্ষমতা আমাকে দান করো। কারণ এখন বর্তমান সময়ে আমি সুলাইমান ব্যতীত পিঁপড়ার কথা কেউ বুঝবে এমন কেউ নাই। আপনার নিয়ামত যদি আপনাকে স্মরণ করিয়ে দিই, তাহলে আপনার সন্তান আপনার জন্য নিয়ামত, আপনার বাড়ি গাড়ি আপনার জন্য নিয়ামত, আপনার টাকা পয়সা আপনার জন্য নিয়ামত, আপনি বেঁচে আছেন এটা আপনার জন্য নিয়ামত, আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই মতের উপর আছেন এটা আপনার জন্য নিয়ামত। আরো বড় নিয়ামত হলো আপনাকে মুসলিম অবস্থা আল্লাহ জন্মগ্রহণ করিয়েছেন, এই পৃথিবীতে আছেন, এটা আপনার জন্য নিয়ামত। যারা মসজিদে এখন বর্তমান খুতবা শুনছেন, আপনাদের জন্য এই মসজিদটাও একটা উল্লেখযোগ্য নিয়ামতের মধ্যে গণ্য। যদি এই মসজিদ না থাকতো, সালাতের অবস্থা কি হতো কি হয়েছে আল্লাহ ভালো জানে। যেহেতু ডানে বামে শিরকি আকীদার মানুষ অনেক আছে, কাজে এই মসজিদটাও আপনাদের জন্য অনেক বড় নিয়ামত। এর জন্য আল্লাহর কাছে বসে দোয়া করতে হবে, আল্লাহ মসজিদ নিয়ামত দিয়েছো, মুসলিম করেছো, ছেলে সন্তান দিয়েছো, এগুলি দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, স্বাস্থ্য ঠিক আছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তুমি আমাকে ক্ষমতা দান করো। শুকরিয়া কিভাবে আদায় করবে কিছুক্ষণ পরে বলছি। তাহলে সুলাইমান আলাইহিস সালাম তিনি এই নিয়ামত পেয়ে তিনি অহংকার করলেন না, বরং তিনি শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়াটা কি? রব্বি আউজিউনি আন আশকুরা নি'মাতাকাল্লাতি আনআমতা আলাইয়া। আমাদের প্রত্যেকের উপর নিয়ামত আছে, এবং আমি যেগুলি বললাম এগুলো সচরাচর সবার জানা। আর আপনার নিয়ামত আপনার কাছে কোনটা বড় সেটা আপনি ভালো জানেন। এমন কিছু পয়েন্ট আছে যেটা আপনি নিজে জানছেন যে আল্লাহ আমাকে এভাবে এত ভালো রেখেছে। এমন কিছু ব্যক্তি আছেন যিনি খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন, তাহলে এটাও আপনার জন্য একটা নিয়ামত। মোট কথা, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, নিয়ামত যেন অহংকারের কারণ না হয়ে যায়। তৃতীয় নম্বর, আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়ামতের শুকরিয়া আদা করতেন, স্মরণ রাখতেন। আমাদের অভ্যাসটা এমন হয়েছে যে বাপের সাথে সম্পর্ক তেমন নাই, অথচ বাহির মানুষের সাথে সম্পর্ক অনেক ভালো। ভাই বোন চাচা চাচি এলাকার মানুষ, তাদের সাথে অত সম্পর্ক নেই, অথচ বাহিরের সাথে অনেক সম্পর্ক। অথচ আপনার প্রতি আপনার পিতা, আপনার মাতা, আপনার ভাই বোন, তাদের উপকার অনেক আছে। এমনকি পাশের বাড়ি
যে রিক্সা ভ্যান চালায় তারও উপকার আপনার উপর আছে, কিন্তু আপনি কোনোদিন তার শুকরিয়া আদায় করেন না, কোনোদিন তাকে হিসাব করেন না। যেদিন আপনি হাই স্কুলে পড়াশোনা করছিলেন সেদিন একটা রিক্সায় উঠেছেন, পাশের বাড়ি বা ভ্যানে উঠেছেন। তো হাই স্কুলে নামানোর পরে আপনি 10 টাকা দিচ্ছেন, তখন ওই রিক্সা চালক বলছেন যে না, টাকা নিব না বাবা, আমার ছেলেরা পড়াতে পারিনি, তুমি পড়াশোনা করছো, আমি রিক্সার ভাড়া নেব না, তো তুমি ভালোভাবে পড়ো। এই যে একটু উপকার করেছে, এই উপকারের জন্য আপনাকে মরা পর্যন্ত শুকরিয়া আদায় করতে হবে। তাহলে যদি তাই হয়, তাহলে আপনার বড় ভাই আপনাকে বড় করেছে, একদিনও কি বড় ভাইয়ের কোলে উঠা নাই? একদিনও কি বড় ভাইয়ের টাকা পয়সা আপনাকে দেওয়া নাই? বড় ভাইয়ের কি একদিনও কোনো উপকার করা নাই? আজকে বড় ভাইয়ের কোনো হিসাবই নাই। অথচ এদের শুকরিয়া আদায় করা উচিত ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একটি হাদিস বর্ণনা করি, কিতাবুল মাগাজি সহিহ বুখারীর 2য় খণ্ডের মধ্যে হাদিসটি পাবেন। তিনি কিভাবে উপকারকে মনে রাখতেন। আমরা মানুষের উপকার ভুলে গেছি। আর দুনিয়ার মানুষের নীতি হলো, যারা প্রাথমিক পর্যায়ে উপকার করবে তাদের নাম মনে রাখবে না, মনে থাকবে না, মনে নেই। পরবর্তীতে আপনি যে জায়গাতে থাকবেন ঠিক সেই জায়গা। উদাহরণস্বরূপ, আপনি এখন কলেজের শিক্ষক, আপনি সব বন্ধু বান্ধব কলেজের শিক্ষকদের সাথে পরিচিত, কিন্তু যখন আপনি ছোট ছিলেন তখন যে কেউ আপনার সাথে চলাফেরা করতো, কিছু করতো, এগুলিকে আর আপনি মাথায় রাখেন না, তাদের কোনো হিসাবই নেই। কিন্তু বাস্তবে এমনটা করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন। তো তায়েফে দাওয়াত দিতে গিয়ে তায়েফবাসীর নেতাবর্গ যারা আছে তাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত কেউ গ্রহণ করলো না। তা আল্লাহ রাসূল বললেন, দাওয়াত গ্রহণ না করলেও এই খবরটা আর মক্কাতে পাঠিয়ে দিও না। তো মক্কাতে তো পাঠাবে না, আর যুবকদেরকে আমাকে লেলিয়ে দিও না। তো দেখা গেল ওই তায়েফের যারা নেতা আছে তারা যুবকদেরকে লেলিয়ে দেয় যে মোহাম্মদকে হত্যা করে দেয়। আর যুবক ভাই যারা আছেন তারা কিন্তু নিজ মাথাতে চলেন না, অনেক সময় নেতার গতিতে চলেন, যে ওকে শেষ করে দিতে হবে, তাই একবারও ভাবলেন না যে কি হয়, ওকে টাইম নিয়ে শেষ করে দিলেন। তো তায়েফের যুবক যারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু নিল। এক পর্যায়ে তাদের অত্যাচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হলেন, রক্ত শরীর থেকে ঝরলো। ঠিক রাস্তার মধ্যে একজন ব্যক্তি মুতাইম ইবনে আদি, তিনাকে পেলেন, তিনি অমুসলিম, তিনি ইসলাম কবুল করেননি। মুতাইম ইবনে আদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিনতে পেরে পরিপূর্ণ শান্তিতে তাকে নিরাপত্তার সাথে এই মুতাইম ইবনে আদি মক্কাতে পাঠানোর তিনি ব্যবস্থা করলেন। তাহলে একজন অমুসলিম মুতাইম ইবনে আদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপকার করলেন কি? তায়েফ থেকে যে যুবকেরা লেলিয়ে আসছিল, ধাওয়া করে আসছিল, তাদেরকে বিরত রেখে এই মুতাইম ইবনে আদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত মাংস সবকিছু ঠিক করে নিরাপত্তার সাথে মক্কাতে পাঠিয়ে দিলেন। এই একদিন উপকার করেছে, একটা দিন মুতাইম ইবনে আদি একদিন উপকার করেছে। চলে আসলেন রাসূল। মক্কা থেকে মদিনায় হিজরতের পরে প্রায় 3 থেকে 4 বছর পরে যখন বদর যুদ্ধ অনুষ্ঠিত হলো, এই মুতাইম ইবনে আদির উপকারে 4 বছর পরে যখন বদর যুদ্ধ অনুষ্ঠিত হলো, তখন বদরে কিছু অমুসলিমকে ধরা হলো। তো যে সৈন্যবাহিনীকে ধরা হবে, নিয়ম হলো তাদেরকে হয় হত্যা করতে হবে অথবা রক্তপণ মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে হবে। মুক্তিপণ মানে তোমাকে আটক করে রাখা আছে, 1 লক্ষ টাকা লাগবে, টাকা দিতে পারলে ছেড়ে দেওয়া হবে, নচেত তোমাকে ছেড়ে দেওয়া হবে না, হত্যা করা হবে। এমন ভাবে তখন নিয়ম ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন বদরের যুদ্ধ যারা করেছে মুসলিমের বিপক্ষে, তাদের অসংখ্য সেনাবাহিনীকে ধরে আটক করা আছে। তখন আল্লাহ রাসূল ঘোষণা করছেন যে সাহাবীরা শুনো, আজকে যদি মুতাইম ইবনে আদি বেঁচে থাকতো, আর মুতাইম ইবনে আদি যদি আমাকে একবার বলতো যে মুহাম্মদ এই বন্দীদের সকলকে আপনি মুক্তি ঘোষণা করেন, তো মুতাইম ইবনে আদি আমাকে ওই 4 বছর আগে যখন আমি রক্ত মেখে যখন মক্কাতে আসছিলাম, ওই রাস্তায় যে একদিন উপকার করেছে, তার উপকারকে স্মরণ রেখে তার শুকরিয়া স্বরূপ আজকে বদরের সমস্ত অমুসলিম সেনাবাহিনীকে আমি মুক্তি ঘোষণা করতাম, কারো মুক্তিপণ নিতাম না। দেখেন শুকরিয়া কিভাবে করতে হয়। একদিন উপকার করেছে, তার কথা স্মরণ রেখেছে 4 বছর পরে। শুধু স্মরণ নয়, সে যদি কোনো কথা বলে তাহলে আল্লাহ রাসূল মেনে নেবে। কেমন কথা?
যারা বন্দী তাদেরকে যদি ছাড়তে বলে তাহলে সবকে ছেড়ে দিবে, অথচ উপকার করেছে মুতঈম ইবনে আদিকে একদিন। তাহলে একদিন উপকারের কথা, তার শুকরিয়া স্বরূপ আল্লাহ রাসূল 4 বছর পরে এভাবে কথা বলছেন। আর আপনার বড় ভাই কত উপকার করে রেখেছে, আপনার গ্রামের ওই ব্যক্তিরা কত উপকার করে রেখেছে, আজকে আপনি মাস্টার, আজকে আপনি ডাক্তার, আজকে অফিসার, তাদের কোনো মান মর্যাদা নাই। ও অথচ তার রিকশাতে চড়ে আপনি লেখাপড়া করেছেন, আজকে ভাই বলে সালাম দিতে গেল আপনার সালামটা নেওয়ার সুযোগ নাই। এইভাবে চলাফেরা উচিত নয়। অতীতে যারা উপকার করবে তাদের উপকারকে মনে রাখতে হবে। এই হাদিস থেকে এটা বলা যায়, যারা শিক্ষক আছেন, যারা শিক্ষা দিয়েছেন, আপনার ছাত্র এখন কত বড় অফিসার সেটা পরের কথা, যারা শিক্ষক তারা মৃত্যু পর্যন্ত তার ছাত্রের কাছে সম্মান পাওয়ার যোগ্য। মৃত্যু পর্যন্ত এই হাদিস সহিহ বুখারীর হাদিস। আমি আপনাদেরকে সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো যে কেউ কারো উপকার ছাড়া বড় হননি। কারো ঠেলা লেগেছে তারপরে আপনি বড় হয়েছেন। যার কাছে শিক্ষা নিয়েছেন, যে আপনার উপকার করেছে, তাদেরকে সম্মান করতে শিখুন, তাদেরকে মর্যাদা দিতে শিখুন। মনে কষ্ট নেবেন না, অনেক শিক্ষিত মানুষ অথচ সম্মান দেওয়ার জায়গাতে অনেক ঘাটতি পাওয়া যায়, অনেক ঘাটতি পাওয়া যায়। আর আপনারা আমরা যারা আছি অনেক নিয়ামত পেয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদা করতে হবে। এই মসজিদ, ওয়াল্লাহি এই মসজিদ আপনাদের জন্য একটা বড় নিয়ামত। আমি যতটুকু কোরআন হাদিস জানি, এটা আমার ধারণা, এই মসজিদ আপনাদের জন্য একেবারে একটি বড় নিয়ামতের মধ্যে গণ্য। এই জন্য এর শুকরিয়া আদা করতে হবে। এমনকি শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যত নিয়ামত পেয়েছি, এই নিয়ামতগুলির শুকরিয়া আদায় করা তুমি তৌফিক দান করো। আর যারা মসজিদ প্রতিষ্ঠা পরিচালনা করছেন, কমিটিতে আছেন, তারা তো অবশ্যই আল্লাহর কাছে কান্নাকাটি করেই তো নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, কারণ আপনাদের মাধ্যমে এই কাজ আল্লাহ তাআলা করিয়ে নিচ্ছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই 3 জন নবীর কিছু কথা উল্লেখ করে বোঝাতে চাচ্ছি যে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দ্বিতীয় খুতবার মাধ্যমে আমরা স্পষ্ট করব শুকরিয়া কিভাবে আদা করব, নারী পুরুষ সকলেই। যদি জানা থাকে আলহামদুলিল্লাহ, যদি জানা না থাকে তাহলে আজকের পরে চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং কোন ইবাদতের ক্ষেত্রে বর্তমান সময়ে কারো দিকে তাকায়েন না, নিজের ইবাদত নিজে করেন। দেশের বিভিন্ন জায়গা যাওয়ার কারণে আলেম ওলামা, বক্তা, মাস্টার, ডাক্তার কে কতটুকু ইবাদত করে সেটা কিছুটা জানি বা বুঝি। কে কোন নিয়তে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিছুটা বোঝা যায়, আলামতে বোঝা যায়। সবাই যে আল্লাহর জন্য সবকিছু করছে বিষয়টা এমনটা নয়। যদি এমনটা হতো তাহলে ইসলামের দাওয়াত কাজগুলো আরো এগিয়ে যেত। 5 ওয়াক্ত সালাত সর্বসকলে সকল মানুষ, মাস্টার, ডাক্তার, আলেম ওলামা, এই কৃষক, সবাই মিলে বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ অরিজিনালি আল্লাহর জন্য সালাত আদা করে? কয়জন মানুষ? আমরা যখন কথা বলি তখন মানুষ ভাবে যে শুধু কথা বলে মনে হয় সাধারণ লোকের জন্য, কিয়ামতের মাঠে সবাই আসামি। আজকে আমি যেমন কথা বলছি সেদিন আমাকে আমার হিসাব বুঝিয়ে দিতে হবে। শুকরিয়া আদায় করবেন কিভাবে? শুকরিয়া আদায়ের 1 নম্বর পথ হলো যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদা করবেন। আপনার যত নিয়ামত আছে এই নিয়ামতগুলির জন্য আপনি মাঝে মধ্যেই বলবেন আলহামদুলিল্লাহ, যেটা আমরা প্রায় বলেই থাকি, আলহামদুলিল্লাহ বলেই থাকি। যত পারবেন বেশি বেশি বলার চেষ্টা করবেন। এবং এই শুকরিয়া আদায় করার জন্য আপনার উজু করা লাগবে না, গোসল করা লাগবে না, কেবলা শর্ত নয়। যখন যেভাবে আছেন ঠিক তখন সেভাবে আপনি বেশি বেশি বলতে থাকবেন আলহামদুলিল্লাহ। এমনকি আপনার উচিত সময় যদি পেয়ে যান, সময় ফাঁকা পান, তাহলে আপনি বাড়িতে বসে আল্লাহ শুকরিয়া আদায় করা। অথচ আমরা এখন যখন বাড়িতে কাজ থাকে না, অবসর থাকে, তখন মানুষ ফোন দেখে, টিভি চালায়, এটা ওটা করে। কিন্তু আল্লাহর একনিষ্ঠভাবে আধা ঘন্টা তার জন্য খাস করে ইবাদত করবে, এরকম সংখ্যা, মানুষের সংখ্যা খুবই কম, খুবই কম। তো 1 নম্বর বললাম
যে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন। দ্বিতীয় নম্বর হলো সিজদায়ে শুকুর দিয়ে শুকরিয়া আদায় করবেন। এটা খুব আমাদের মধ্যে প্রচলিত নাই। সিজদায়ে শুকুর, শুকুরের সিজদা একটা। আপনি আছেন, হঠাৎ করে একটা শুভ সংবাদ পেয়েছেন, সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহ রসুল বলছেন, আবু দাউদের হাদিস, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো সংবাদ আসতো, এমন সংবাদ যে সংবাদ তাকে খুশি করত, এই সংবাদটা শুনেই তিনি সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়তেন, সিজদা পড়তেন। এই সিজদায়ের শুকুরের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদা করবেন। বাড়িতে আছেন, এখানে আছেন, যেদিকে আছেন, হঠাৎ শুনেছেন আপনার ছেলে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয়েছে, আপনি শুনছেন আপনার ছেলেটা 10 বছর থেকে চাকরি করছে, হঠাৎ চাকরি হয়েছে। এইভাবে যত ভালো সংবাদ আছে আপনার শোনার সাথে সাথে আলহামদুলিল্লাহ তো বলবেনই বটে, আপনি একটা সিজদা দিয়ে সিজদায়ে শুকুর আদা করবেন, শুকুর আদা করবেন। এই সিজদায়ে শুকুরের জন্য আপনার কেবলা শর্ত নয়, যেদিকে মুখ করে থাকবেন সেদিকে মুখ করেই সিজদা দিয়ে দেবেন। উদাহরণস্বরূপ, আপনি পূর্ব দিকে মুখ করে আমতলাতে আছেন, হঠাৎ একটা এমন সংবাদ পেয়েছেন যে সংবাদটা 10 বছর থেকে আপনি চাচ্ছিলেন কিন্তু হয়নি, কিন্তু আপনি পেয়ে গেছেন। যেমনই পেয়েছেন তেমনি আপনি সাথে সাথে ওই পূর্ব দিকে আছেন, পূর্ব দিকে মুখ করে একটা সিজদা করেন। এই সিজদাটা হলো সিজদায়ে শুকুর। বলবেন যে পূর্ব দিকে যে হলো, তো এখানে হিকমত হলো যে যিনি সংবাদটা দিয়েছেন, যে কাজটা সংবাদ, এটাও কিন্তু আল্লাহ দিয়েছেন, আল্লাহ ছাড়া আপনি কিছু করতে পারেন না। তাহলে কাজটাও হচ্ছে আল্লাহ, আর সিজদাটা করছেন আল্লাহর জন্য। তো যখন সংবাদটা পেয়েছেন, তো এই যে সংবাদ আল্লাহ তাআলা তিনি দান করলেন আপনাকে, তা আল্লাহ চান যে আমার এই নিয়ামতের শুকর তুমি এত তাড়াতাড়ি করো যে পূর্ব দিকে মুখ করে আছো, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরতে যে 30 সেকেন্ড টাইম লাগবে বা 10 সেকেন্ড টাইম লাগবে, এটাও আমি সহ্য করতে চাই না। যেমনই তোমার মাথায় কানে পড়েছে যে এমন একটা নিয়ামত পেয়ে গেছো, তেমনি সাথে সাথে যেই তোমাকে নিয়ামতটা দান করেছে সপ্তাহ আকাশের উপর থেকে, ঠিক তার জন্য তুমি সিজদায় পড়ে যাও, ওই দিকে সিজদায় পড়ো যেদিকে আছো, ভিড় তো হবে পশ্চিম দিকে। এতটুকু টাইম নেওয়ার আমার কোনো সুযোগ নেই। এই জন্য এক সিজদায় শুকর দিতে হয়। আপনাদের কাছে অনেক সময় অনেক আনন্দ আছে, আনন্দময় সংবাদ আসে, ভালো সংবাদ আসে, এই সংবাদগুলি শুনে আল্লাহ শুকরিয়া আদা করবেন সিজদায়ে শুকর দিয়ে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে 1 নম্বর হলো আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নম্বর হলো সিজদায়ে শুকুর। সিজদায়ে শুকুরের এই সিজদা, একটা সিজদাতে দোয়া পড়া যেতে পারে, যেই নির্দিষ্ট কোনো দোয়া নেই, কাজে সিজদাকে সিজদার হিসাবে রাখলে যেই দোয়া সিজদাতে পড়েন সেই দোয়াটাই পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এতটুকু স্পষ্ট হলাম যে 1 নম্বর যে কোনো সময় শুকুর আদা করব আলহামদুলিল্লাহ দিয়ে, দ্বিতীয় নম্বর সিজদায়ে শুকুর দিয়ে। এটা আমাদের মধ্যে খুব একটা প্রচলিত নেই, তবে আমরা নিজে নিজে করার চেষ্টা করব। আল্লাহ যেন আমি সহ আপনাদেরকে কবুল করেন বলে আমিন। তৃতীয় নম্বর হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা সালাত দিয়ে, বেশি বেশি নফল সালাত আদায় করে শুকরিয়া আদায় করা। তাহলে আপনারা যারা এই মসজিদে সালাত আদা করেন, আপনাদের বেশি সালাত আদা করতে হবে শুকরিয়া স্বরূপ, যে আল্লাহ এমন একটা মসজিদ দিয়েছেন যে মসজিদে আমরা সুন্দরভাবে কোরআন হাদিস মোতাবেক খুতবা শুনতে পাই, কোরআন হাদিস মোতাবেক সালাত আদা করতে পারি, ইত্যাদি ইত্যাদি। সবকিছু মিলে আপনাদের সালাত দিয়েই শুকরিয়া আদায় করা উচিত। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল সালাত আদায় করছেন। তো সালাত আদায় করতে যে তার পায়ের গোছা দুটা অনেক খুলে যেত। বাসে বা কোথাও যদি যাওয়া যায়, 5 ঘন্টা গাড়িতে থাকা যায়, তো নামার পরে দেখা যায় যে স্যান্ডেল আর পায়ে ঢুকে না, মানে পায়ের রস নেমে মোটা হয়ে গেছে। তা আল্লাহ রাসূল এত দীর্ঘভাবে সালাত করছেন যে সালাত করার কারণে ওপর থেকে রসগুলি নেমে নেমে 2 গোছা পায়ের মোটা হয়ে গেছে, খুলে যেত। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন স্ত্রী ছিলেন যে প্রশ্ন করতেন, জবাব নিতেন। তাই আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আপনার কি আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়নি? তো যদি ক্ষমা করা হয়ে থাকে তাহলে আপনি এত সালাত আদা করছেন কেন, পা ফুলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। যখন আয়েশা বললেন, তখন আল্লাহ রসুল বলছেন যে আয়েশা, আমার আগের পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তবে আফালা আন আকুনা আবদান শাকুরা আও আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকুর গুজার শুকরিয়া আদায় করার বান্দা হব না? হাদিসটি বিশ্লেষণ যদি করেন
তাহলে আল্লাহ রসুল বোঝাতে চাচ্ছেন যে আগের পরের গুনাহ মাফ করা হয়েছে ঠিক, তবে আল্লাহ যত বেশি নিয়ামত দিয়েছেন আমাকে, এই বেশি নিয়ামতের কারণে আমি বেশি শুকরিয়া আদায় করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, তাই আমি বেশি বেশি সালাত আদায় করছি। তাহলে সালাত আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। তাহলে যারা আপনারা এসেছেন, আপনাদের উচিত হবে আপনাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নফল সালাত বেশি বেশি আদায় করা, সেটা রাতে হোক, সেটা দিনে হোক, যে কোনো সময় হোক। তো নফল সালাত আদায় করে শুকরিয়া আদায় করব কিভাবে? ফরজ সালাতে আসতেই তো অনেক সময় পাওয়া যায় না, তাহলে এইভাবে টাইম নিয়ে সালাত আদায় করা শুকরিয়া স্বরূপ কিভাবে করা যায়? আমি অনুরোধ করব, খুতবা শুনে খুতবা রেখে যেতে হবে না, আমলে বাস্তবায়ন করতে হবে, আমলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। যে তিনটা পথ আজকে দিলাম, আপনাদের কাছে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ বলেন, মাঝে মধ্যে সিজদায় শুকর দিবেন, আর দীর্ঘ সময় সালাত পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রসুল কি কি নিয়ামত পেলেন যার ফলে তিনি শুকরিয়া আদায় করলেন, হাদিসটার বিশ্লেষণে ধারাবাহিক লেখা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় নিরাপত্তা ছিল না, তিনাকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। সবকিছু মিলে উনাকে যেমন আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, আমাকে আপনাকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন। এই নিয়ামত গুলিকে বিবেচনা করে আমাদেরকে গভীর রাত্রে উঠে বা যে কোনো সময় আল্লাহর জন্য সালাত আদায় করা উচিত, যেটা হবে শুকরিয়া স্বরূপ। আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন, জাফালা কোন আবদাং শাকুরা, আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না? এই জন্য আমি সালাত আদায় করছি। তাহলে আমার শরীর স্বাস্থ্য ভালো আছে, টাকা পয়সা আছে, থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, সালাতের জায়গা আছে, এইগুলির জন্য আমরা সালাত করে আল্লাহর শুকরিয়া আদায় করব। কমপক্ষে যারা এই মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তি আছেন তারা অবশ্যই সালাতে অভ্যস্ত হবেন। কমিটিতে হোক, দান করে হোক, দাতাতে হোক বা মুসল্লি হোক, আপনারা এই মসজিদের জন্য বা আপনাদের আরো নিয়ামতের জন্য বাড়িতে বেশি বেশি নফল সালাত আদায় করবেন, আল্লাহ রসুল যেমন আদায় করতেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমি আপনাদেরকে বলবো, আজকে শুকরিয়ার উপর আলোচনায় তিনজন নবীর কথা বলা হয়েছে, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। তো দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম এত বড় বড় নিয়ামত পাওয়ার পরে তারা কোনো অহংকার করেননি, বরং শুকরিয়া করেছে। আমাদের শেষ নবী অতীতের উপকার খেয়াল রেখেছেন, শুকরিয়া আদায় করেছেন। আমাদের উচিত হবে নিয়ামত যেন আমাদের অহংকারের কারণ না হয়। কেমন? আপনি এখন অনেক টাকা পয়সার মালিক, আপনি কাউকে হট করে বলিয়েন না যে আমার টাকা আছে, তোমাকে সাইজ করে দেব, আমি এটা না করলে কি হবে, এমনটা না। যেই গাছে ফল বেশি সেই গাছের ডালগুলো বেশি নিচে থাকে। আপনার যত নিয়ামত থাকবে তত আপনাকে বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কাজেই শুকরিয়া আদায় বেশি করার চেষ্টা করবেন। কিভাবে করবেন তার তিনটি পদ্ধতি বর্ণনা করলাম। 1 নম্বর, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন। 2 নম্বর, বেশি বেশি সিজদায় শুকর দিবেন। 3 নম্বর, যে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত এইভাবে সালাতে অভ্যস্ত হয়ে শুকর আদায় করবেন। আমাদের নিয়ামত দেখতে গেলে আমাদের নিয়ামতের শেষ নেই। আল্লাহ এত নিয়ামত আপনাকে দান করেছেন, কমপক্ষে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, এটাও তো একটা বিশাল নিয়ামত। কাজেই এই সুস্থ যিনি রেখেছেন তারই শুকরিয়া আদায় করুন সালাত দিয়ে। আল্লাহ যেন আজকের পর থেকেই তার শুকরিয়া সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনাদের খুতবার শেষ অংশে শেষ দিকে আপনারা জুমা মসজিদে যে আসছেন, তো জুমা মসজিদে আসার বিষয়ে 2-1টি কথা বলবো। যে জুমা মসজিদে আসা বা যে কোনো ইবাদত করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে। এমনিতে দোকানে চা খেতে বসলেন আর বললেন দাও চা দাও, এইভাবে জুমা মসজিদে আসবেন এমনটা না। জুমা মসজিদে আসার একটা প্রস্তুতি সকাল থেকে আছে। সকাল থেকে আল্লাহ রসুল বলছেন জুমার দিনে স্ত্রীর সাথে মিলামিশা করবে, গোসল করবে, মেশাক করবে, পায়ে হেঁটে বের হবে, সুগন্ধি মাখবে, এইভাবে মসজিদে প্রবেশ করবে, কারোর সাথে কথা বলবে না, খুতবা শুনবে, তারপরে সালাত আদায় করবে। এই নিয়ম নীতিগুলি যদি পালন করে তাহলে আল্লাহ রসুল বলছেন যে তার জন্য 1 সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তারপরে তিনি বলছেন আরো অতিরিক্ত 3 দিনের গুনাহ তিনি মাফ করে দিবেন। তাহলে জুমা মসজিদে এমনিতে চলে আসবেন এমনটা না, একটা প্রস্তুতি আছে। ইবাদতকে ইবাদতের মতো দেখেন। কোরআনের আয়াত আল্লাহ বলছেন যে তোমরা প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের সময়ে
উত্তম পোশাকটা তোমরা গ্রহণ করো। তো যখন চার দোকানে বসলেন ভালোই ছিলেন, আর চেয়ারম্যান মেম্বার এমপি সাহেব বললে তার বলা লাগবে না কোন পোশাকে যাওয়া লাগবে, চশমা সহ এটা ওটা সহ যান। আর মসজিদে যখন আসছেন তখন গেঞ্জি গায়ে চলে আসলেন, ওই ময়লা শার্টটাই পরে চলে আসলেন। সলাৎ হবে না এ কথা বলছি না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আপনাকে আসতে বলেছেন কিভাবে, আপনি আসলেন কিভাবে? একটু এবাদত মুখী হন, এবং এই এবাদত আপনার কাজে আসবে, কাজে লাগবে, আর প্রয়োজন আছে। ওই দোকানের টাকা পয়সা যেমন প্রয়োজন, তেমন এরও প্রয়োজন আছে, এটা আপনি বুঝতে শিখুন, বুঝতে শিখুন। আমি সাথে সাথে এ কথাও বলবো, আল্লাহ রসুল বলেছিলেন যে সাহাবীরা শোনো, আমাকে তোমরা তেমন ভাবে উড়িয়ে দিও না, অতি ভক্তি করো না, যেভাবে অতিভক্ত করেছিল ঈসা রুহুল্লাহ যারা সম্প্রদায়, তারা শেষ পর্যন্ত ঈসাকে সম্মান করতে করতে এত উপরে উঠিয়ে নিয়ে গেছে যে তারা বলেই দিয়েছে যে ঈসা হলো আল্লাহর বেটা। এইভাবে এতটুকু বলিও না, এইভাবে তোমরা বলতে যেও না। আপনারা যে যেখানে থাকবেন, যাকে যতটুকু সম্মান করা লাগবে তাকে ঠিক সেইভাবে সম্মান করেন। মসজিদে যখন আসবেন তখন আল্লাহর নির্দেশ, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন সালাতে যাবে, মসজিদে যাবে, তখন তোমাদের উত্তম ভালো পোশাকটা পরে যাও। আল্লাহ রাসূল সরাসরি হাদিসে বলেছেন উত্তম পোশাক কোনটা, উত্তম কাপড় কোনটা, সাদাটা, তবে বৈধ সবটাই। তো আপনার গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, শার্ট আছে, আপনি কিভাবে সাধারণ একটা গেঞ্জি গায়ে দিয়ে চলে আসলেন? তার মানে আপনি হিসাব করেননি, আপনি ভেবেছেন গেলেই হবে, চলো যাই চলে আসি। কিন্তু যখনই আপনি আপনার বোনের বাসায় দাওয়াতে বের হচ্ছেন, তখন আপনার আব্বা বলছেন ওই স্যান্ডেলগুলো পায়ে দাও, তখন তো আপনি পায়ে দিচ্ছেন না, বরং আপনি বলছেন না দাওয়াত বন্ধ করো, দাওয়াতে যাব না, সবাই যাবে ভালো পোশাক পরে, আর আমরা কি ফকিরের ছেলে অবস্থায় যাব? অথচ তার বাড়িতে একটা স্বাভাবিক পোশাক পরে যেতে পারছেন না, আর মসজিদে কিভাবে আসলেন? আমার ধারণা এই মসজিদে যেহেতু ধারাবাহিক খুতবা হয় এবং হাদিস কোরআন থেকেও হয়, সম্ভবত মসজিদে, জুমা মসজিদের পরিপূর্ণ নিয়ম মনে হয় আপনাদের শোনা থাকার কথা, কিভাবে আসবেন, কিভাবে যাবেন, তারপরও মাসিক একটা বৈঠকও হয়। কাজে আপনারা আমল করার চেষ্টা করেন। আমি বহুদিন বলেছি, বিদ্যাতে পার্থক্য নয়, আমলে পার্থক্য। সব থেকে বেশি বিদ্বান হলো ইবলিস। ইবলিস সবচেয়ে বেশি বিদ্বান, কোরআন হাদিস থেকে প্রমাণিত। এবং সে প্রথম কিয়াস করেছে, যে কিয়াস কেউ করতে পারেনি। প্রথম কায়দা বানিয়েছে যেটা কেউ বানাইতে পারেনি। যখন আল্লাহ আদমকে বললেন, ফেরেশতাদেরকে বললেন সিজদা করো আদমকে, তখন সবাই সিজদায় লুটিয়ে পড়লো। আর ইবলিস বলছে আমি কেন সিজদা করব? দেখেন, আর পণ্ডিতি দেখেন, সিজদা কেন করব? ওই তো মাটির, তার নিজ দিকে গন্তব্য, আমি আগুন, ওপরে যাব, আমি কেন তাকে সিজদা করে যাবো? এত এই ধরনের কথা, যুক্তিমূলক কথা ইবলিসের আগে কেউ পৃথিবীতে বলতে পারেনি। তার এত বিদ্যা থাকা সত্ত্বেও সে আল্লাহ থেকে অভিশপ্ত। কেন? বিদ্যা আছে তবে আমল করে না। তাই কবি বলেছেন লাউ কানা লিল ইলমি শারাফুন মিন দুনিত তুকা লাকানা আশরাফা খালকুল্লাহি ইবলিস, যদি কেউ বিদ্যার কারণে সম্মানিত হতো তাকওয়া ছাড়া, আল্লাহ ভীতি ছাড়া, তাহলে সবচেয়ে উপরে চলে যেত, স্বর্ণ শিখরে যেত ইবলিস, কারণ তার বিদ্যা অনেক বেশি। অনেক মাস্টার, অনেক ডাক্তার, অনেক আলেম ওলামা, কই ফজরের আগে তো 8 ঘন্টা উঠে তো আল্লাহকে ডাকতে পারেন না, 5 ওয়াক্ত সালাত পড়েন না, তাহলে ইবলিসের মধ্যে আমার মধ্যে পার্থক্য কি হলো? এবং যে কথা প্রসঙ্গে আসছে, শরীয়তের ওপর টিকে থাকা যে কোনো জায়গাতে কঠিন। আমি অনেক সময় অনেক কথা বললে অনেক হয়তো মন খারাপ করেন। রিক্সা চালক, ভ্যান চালকের সময় কোনো হিসাব হয় না, আর বড় মানুষের সময় পূজা করা হয়। আরে যেখানে না জায়েজ হবে, না জায়েজ তো না জায়েজ, কারোর জন্য জায়েজ নয়, কারোর জন্যই জায়েজ নয়। অনেক জানা যায়, দেখবেন যখন বড় মানুষ মারা যাচ্ছে তখন পীর পূজা শুরু হচ্ছে, 10 জন 20 জন বক্তব্য চলছে, সব বড় মানুষ বসে আছে, আর কিসের ওরা নাকি বড় আলেম হয়ে আছে, আর পীর পূজার মতন বক্তব্য চলে। আর যখন রিক্সা ভ্যান চালক মারা যায় তখন ওকে আগে টাইম চলে গেল, টাইম চলে গেল, টাইম চলে গেল। তখন কিসের? একটা মানুষের জীবিত অবস্থায় তার পরিচিতি চলে, তার সুনাম চলে, যখন মারা যায় তখন তার কোনো কিছুই চলে না। তখন তার চলতে হবে শুধুমাত্র দোয়া, আর তার নির্দিষ্ট দোয়া আছে জানাজার দোয়া। জানাজার দোয়া পারেন, তারপরে কত পারবেন আরো দোয়া আছে, সেই দোয়াগুলি করেন। আমি আপনাদেরকে বলবো সঠিকভাবে চলাফেরা করার চেষ্টা করেন, মানুষকে অতিরিক্ত সম্মানে যায় না। আল্লাহ যেভাবে সম্মান দিতে বলেছেন অতটুকুই সম্মান করবেন। আমি, আপনি মানুষ, আলেম হিসাবে যে যতটুকু সম্মান পাবে তাকে ততটুকু সম্মান দেন। আল্লাহ হিসাবে তিনি যতটুকু মান পাবেন, আল্লাহ যিনি ভয় পাওয়ার যেভাবে যোগ্য সেভাবে করেন। আমাদের আচরণগুলো দিনের দিন এমন হয়ে আসছে যে যখন
মানুষের ক্ষেত্র হয় তখন একেবারে সেইভাবে চলে, আর যখন আল্লাহর ক্ষেত্র হয় তখন কোনো কিছু হিসাব থাকে না। এ কথাগুলো টেনে কেন বললাম? এ কারণে আপনাদের পোশাকের উপরে, আপনাদের জুমা মসজিদে আসার অনীহার উপরে এই জন্য বললাম, সবচেয়ে ভয় করেন আল্লাহকে। দুনিয়ার কত খাতাতে নাম আছে, কত লিস্টে নাম আছে, কোনোই কাজ হবে না যদি আল্লাহর লিস্টে নাম না থাকে। পৃথিবীতে কে কত আপনাকে ভালোবাসলো, কোনোই লাভ হবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে। কাজেই বিদ্যা দেখা দেখি এটা ছল চাতুরে বাদ দিয়ে নারী পুরুষ সকলকে আমি বলবো যে আপনারা অবশ্যই এবাদতমুখী হবেন, নিজে এবাদত করতে শিখবেন, অন্যকে এবাদত করাতে শিখবেন। আজকে আপাতত যারা খুতবা শুনছেন, আমি আপনাদেরকে বলবো যে টাকা পয়সা ছাড়া চলা যাবে না, ইনকাম করতে হবে। তবে ইনকামের একটা সীমানা আছে, একটা টাইম আছে। আপনার টাকা পয়সা যত প্রয়োজন তার থেকে বেশি আপনার ইবাদতের প্রয়োজন, তার চেয়ে বেশি আপনার ইবাদতের প্রয়োজন। তাহলে 5 ওয়াক্ত সালাতের নিজে নিজে তওবা করবেন, আজকের পর থেকে 5 ওয়াক্ত সালাতের টাইমে আমি অন্য কোনো কাজ করতে যাব না। কেন? যদি আপনি সালাত ছাড়া থাকেন, যাদের জন্য টাকা পয়সা ইনকাম করছেন তারা আপনার কোনো কিছুই উপকার করতে পারবে না, কোনো কিছুই পারবে না। দেখেন একজন ব্যক্তি যখন মারা গেছে, খুব ভালো ব্যক্তি, তার কেনা কত সুনাম করছে, কিন্তু এই সুনামে কি কবরের ফেরেশতার কিছু শুনবে? কিছুই শুনবে না। আর যদি আমল থাকে তাহলে ক্লিয়ার হলো, যদি আমল না থাকে তাহলে উল্টা তাকেই দিতে পারে যদি সে বলে দেয় যে এত কিছু হলো কেন। এখন কিছু উল্লেখযোগ্য পণ্ডিত ব্যক্তিদের উচিত হবে মৃত্যুর আগে ওসিয়ত করে যাওয়া, যে আমি মারা যাওয়ার পরে জানাজা শেষ হওয়া পর্যন্ত কেউ বাহাদুরি করবে না, বেদাত সৃষ্টি করবে না। যেমন ভাবে স্বাভাবিক ভাবে মানুষ মারা গেলে দাফন করতে হয় সেভাবে আমাকে দাফন করে দিও, এত এটা ওটা যেন না করে, এগুলো বলে যাওয়া উচিত। কারণ রিক্সা ভ্যান চালকের বিষয়ে পূজা শুরু হবে, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু এই মসজিদে যারা প্রতিষ্ঠাতা, এখানে যারা খতিব, বড় বড় মাস্টার ডাক্তার, তাদের বিষয়ে দেখবেন যে অনেক কিছু হয়ে যাবে। অতীত খেয়াল করে দেখেন, পূজা কাজে শুরু হয়েছে। লাত, একজন ব্যক্তি লাত, এর নামে শিরক করা হতো, পূজা করা হতো, মূর্তি বানানো হতো। লাত কত ভালো মানুষ ছিল যে লাত যখন মানুষ হজ করতে যেত তখন সে মানুষকে ছাতু সেরে সেরে হাজিদেরকে খাওয়াতো ফ্রিতে। তার মানে অবশ্যই ভালো মানুষ। যত হাজি যেত ছাতু মানে যেটা চাউল ভেজে করা হয় এটা করে তিনি ফ্রিতে খাওয়াতেন। যখন মানুষ দেখলেন ইনি ভালো মানুষ, তখন ওয়ারই তার মানুষেরা পূজা শুরু করলো। সম্মানিত উপস্থিতি, কাজেই আপনারা অবশ্যই আল্লাহ তাআলা যে কথা বলেছেন যে উত্তম পোশাক পরে মসজিদে আসো, অবশ্যই উত্তম পোশাক পরেই মসজিদে আসার চেষ্টা করবেন। যেভাবে আসতে বলেছেন পরিপূর্ণ নিয়ম কোরআন হাদিস থেকে দেখবেন, উত্তম পোশাক পরে আসবেন। আপনাদের বিবেচনায় দিলাম, চেয়ারম্যান মেম্বার দাওয়াত বাড়িতে গেলে কিভাবে যান আর মসজিদে আসলে কিভাবে আসেন। যতটুকু ভুল হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং সঠিকভাবে যেন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এবং নেকির প্রয়োজন আছে, আল্লাহর সন্তুষ্টির প্রয়োজন আছে, এই হিসাবে আপনারা জুমা মসজিদের দিন আজানের আগে অবশ্যই আসার চেষ্টা করবেন, অবশ্যই আসার চেষ্টা করবেন। মানুষ মারা গেলে দেখেন কত বিত্তশালী ব্যক্তি তাকে কোন খাটে শুয়ে কবরে নিয়ে গেছে, কোন খাটে শুয়ে নিয়ে গেছে, কার জন্য কি করছেন একটু বিবেচনা করেন। ছেলে মেয়ের জন্য করছেন একটু হিসাব করে করেন। আজকে মারা গেলে বৃষ্টি হলে কেউ আপনাকে কবর দিতে যাবে না, আপনার ছেলে মেয়েরাও সহজে যেতে চাইবে না। যদি আপনার ছেলে মেয়ে মাস্টার ডাক্তার খুব বড় লেভেলের হয়, ঢাকা থেকে বলবে গাড়ি পাই না, 6,000 টাকা দিয়ে ভাড়ি দিয়ে যাবো, চাস্তো ভাইকে ফোন দিয়ে বলবে মাটিটা দিয়ে দাও, পরে দেখা যাবে। অনেক প্রমাণ আছে। তাহলে নিজের আমল নিজে করে যান। একটা কাজ করলে কবরের শাস্তির সাথে সাথে মাপ হয়, সেটা হলো কবরের পাশে যে যদি আপনি আপনার মৃত্যু পিতা মাতার জন্য দোয়া করেন। তো কয়দিন আপনি নিজে আপনার ওই মৃত্যু পিতা মাতার কবরে কয়দিন যেতে পেরেছেন? কয়দিন গেছেন? তো মাসে একদিন পারেননি, 2 মাসে পারেননি, 6 মাসও যাননি, বছরও যাননি। তো যত দিন যাবে, যত সময় যাবে, তত মানুষ অমানুষে পরিণত হবে। তো তাহলে আপনি যদি এখন কবরের পাশে যে আপনার বাপের জন্য দোয়া করতে না পারেন, তা আপনার ছেলে মেয়ে আপনার কবরের পাশে যে দোয়া করে আপনার শাস্তি বন্ধ করবে, এটা আপনার কিভাবে বিশ্বাস হয়? কিভাবে বিশ্বাস হয়? এই জন্য নিজে আমল নিজে করে যান। আজান হয়েছে 5 ওয়াক্ত সালাত পড়ে, রাত হয়েছে, এই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, ব্যস্ততা দেখাবেন না। যত পারবেন 10টা 11টার মধ্যে ঘুমিয়ে যান। ফজরের 1 ঘন্টা আগে বউ সহ উঠবেন, একাই না, বউ সহ উঠবেন। যে বউ আপনার সাথে উঠতে পারে না সে বউ জান্নাত আপনার সাথে থাকবে, এটা বিশ্বাস করিয়েন না। একসাথে উঠেন, এই জায়গাতে কান্নাকাটি করেন,
আল্লাহর জন্য ইবাদত করেন, যেটা শুকরিয়ার কথা বললাম, সরাসরি 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন। অবশ্যই আপনার মৃত্যুর পরে জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যাই হোক, এই জুমা মসজিদে আসার বিষয়ে আপনাদের প্রতি 2টি অনুরোধ থাকবে। 1 নম্বর, অবশ্যই আজানের আগে আসার চেষ্টা করবেন। 2 নম্বর, উত্তম পোশাকে আসার চেষ্টা করবেন। যেমন বাংলাদেশের সেনা সদস্য প্রশাসন যেমন বের হলে বোঝা যায় যে এনারা বাংলাদেশের প্রশাসনিক কাজে তারা বের হয়েছে, তেমন আপনি জুমার দিন বের হলে আপনাকে যেন বোঝা যায় যে তারা জুমার সলাতে উপস্থিত হচ্ছে, তারা আল্লাহ তাআলার দেওয়া বাণী মোতাবেক পোশাক পরেছে, আতর সুগন্ধি মেখেছে এবং সে সিস্টেমে তারা মসজিদের দিকে যাচ্ছে। এবং জুমা মসজিদে আসার ক্ষেত্রে ডানে বামে কারোর সাথে কথা হবে না, কথা চলবে না। কেউ রাস্তাতে আছে, আপনাকে বলছে যে আমি যাব এই রাস্তা না, এই রাস্তা বলে দেন। বাড়ি থেকে বের হয়ে স্বাভাবিক 5 জনে বের হয়েছেন, গল্প হবে না। জুমা মসজিদে আসা গেটের আগ পর্যন্ত একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বেন আর আসবেন। আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া জাল ফি সামি নূরা, এইভাবে একটা লম্বা দোয়া আছে। দোয়াটা মুখস্থ করে নারে পরে সবাই মসজিদে আসবেন। দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ তুমি আমাকে আলো দান করো, হে আল্লাহ তুমি আমার অন্তরে আলো দান করো, আমার চোখে আলো দান করো, আমার মুখে আলো দান করো, আমার ডানে আলো দান করো, আমার বামে আলো দান করো, আমার সামনে আলো দান করো, আমার পিছনে আলো দান করো, আমার উপরে আলো দান করো, আমার নিচে আলো দান করো। হে আল্লাহ তুমি অবশ্যই আমাকে আলো দান করো। এ আলো মানে ঈমানের আলো দান করো। এই দোয়া পড়বেন আর মসজিদে আসবেন। তাহলে অবশ্যই জুমা মসজিদে আসার একটা পদ্ধতি, পোশাক, কথাবার্তা সবকিছু। এমনি দোকানে গেলেন, বন্ধুতে বন্ধুতে গল্প করছেন আর যাচ্ছেন, জুমা মসজিদে আসলে এইভাবে গল্প চলবে না, এই দোয়া পড়তে হবে আর আসতে হবে। হ্যাঁ, প্রয়োজন হয়েছে একটা কথা বলা লাগবে, বললেন, সেটা আলাদা, কিন্তু স্বাভাবিক কথা বলবেন আর আসবেন এমনটা নয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এইভাবে চলাফেরা করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের খুতবার সারাংশ, যে নিয়ামত পেলে নিয়ামতের শুকরিয়া আদা করতে হবে, নিয়ামত যেন আমাদের অহংকারের কারণ না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বহু নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলির জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন, বলি আমিন। শুকরিয়া আদায় করার পদ্ধতি হিসাবে আমি 3টি বিষয় উল্লেখ করেছি। 1 নম্বর আলহামদুলিল্লাহ, যে কোনো সময় বলবেন। 2 নম্বর সিজদায়ে শুকর। 3 নম্বর হলো সালাত আদায় করে শুকরিয়া আদায় করা। সালাত আদায় করে শুকরিয়া আদায় করার অবশ্যই চেষ্টা করবেন। আল্লাহর ইবাদত যত বেশি করতে যাবেন তত আপনি শান্তি পাবেন, ভালো লাগবে, ইত্যাদি ইত্যাদি। পরিশেষে দোয়া করি, আপনাদের ছেলে মেয়ে যে যেখানে পড়াশোনা করছে, আল্লাহ যেন সকলকে সুন্দর সুশিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। আকাশে জমিনে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের